মিড ডে মিলের জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছিল সেটা হলো 2299 কোটি টাকা। পশ্চিমবঙ্গেও ছাত্র সংখ্যা এতই কমে গেছে, আরো বেশি দুটো করে ডিম দেওয়া যেতে পারে। বাকি টাকাটা তাহলে কোথায় যাচ্ছে? আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য যে রান্না করা খাবার খাওয়ানো হয় তাকেই আমরা মিড ডে মিল স্কিম বলি। আচ্ছা, একটা কথা বলুন তো, রাজ্য সরকারের বরাদ্দ টাকায় কি যথার্থভাবে ছাত্রছাত্রীদের খাবারের থালায় পৌঁছাচ্ছে? এখন প্রশ্ন হলো, আপনি কেন এই কথাটা বলছেন? আজকে আমি যে পরিসংখ্যানটা দিচ্ছি সেটা হলো যে 2025-26 সালের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে মিড ডে মিলের জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছিল সেটা হলো 2299 কোটি টাকা। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এটা যথেষ্ট পরিমাণ টাকা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যে আজকে 2026 সালে যখন পশ্চিমবঙ্গ সরকার তার বাজেট অধিবেশনে তার বাজেট পেশ করছে, তখন এতক্ষণ অবধি তাদের খরচা হয়েছে মিড ডে মিলে মাত্র 240 কোটি টাকা। তার মানে 2299 কোটি টাকার মধ্যে শুধুমাত্র 240 কোটি টাকা খরচা হয়েছে। এবং এটা প্রজেক্টেড যে এই মার্চ মাস 2026-এর মার্চ মাস পর্যন্ত মাত্র 310 কোটি টাকা খরচা হবে। তাহলে ভেবে দেখুন, বরাদ্দ হয়েছে প্রায় 2300 কোটি টাকা, আর খরচা হবে নাকি মাত্র 310 কোটি টাকা। তাহলে যে বাকি টাকা প্রায় 85% টাকা সেটা নাকি খরচাই হচ্ছে না। তার মানে আমরা ধরে নিতে পারি যে এখানে দুটো পসিবিলিটি হতে পারে, যে সেটা হলো যে ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও ছাত্র সংখ্যা এতই কমে গেছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে মোট টাকাটা খরচ করার মতো ছাত্র সংখ্যাই আমাদের নেই। বা এটাও হতে পারে যে এই টাকাটা ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছাচ্ছেই না। আর যদি পৌঁছায় তাহলে আমার কথা হলো যে 2300 কোটি টাকায় যদি যে ছাত্রছাত্রীরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে স্কুলে পড়াশুনো করছে তাদের আরো ভালো কোনো মিড ডে মিল দেওয়া যেতে পারে, সেখানে আরো বেশি দুটো করে ডিম দেওয়া যেতে পারে। কারণ আমাদের ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও যে নিম্ন মধ্যবিত্ত গরিব প্রান্তিক মানুষগুলো আছে তাদের বাচ্চাদের ঠিকমতো করে দুবেলা পুষ্টিকর খাবার পর্যন্ত তারা পায় না। তাহলে মিড ডে মিলের পরিমাণ এবং তাতে তার গুণগত মান এবং তাতে কিছু মাংস, কিছু মাছ, কিছু ডিম যদি বেশি দেওয়া যেত তাহলে তাদেরও এই পুষ্টিকর খাবারের যে অভাব তা কিছুটা পূরণ করা যেত। মিড ডে মিলের মূল লক্ষ্যটা কি ছিল? যে মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া এবং যারা স্কুলে যেতে চাইছে না, যাদের আমরা স্কুল ড্রপ আউট বলি, সেটার সংখ্যা কমানো। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে 2300 কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও মাত্র খরচা হচ্ছে 310 কোটি টাকা, যা 12 থেকে 14%। বাকি টাকাটা তাহলে কোথায় যাচ্ছে? কেন সেই বাকি টাকাটা এই বাচ্চাগুলোর খাবারের প্লেটে তুলে দেওয়া যাচ্ছে না? এই বাচ্চাগুলোর জন্য আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিড ডে মিলের যে বরাদ্দ টাকা সেটা অন্তত এই ছোট ছোট বাচ্চাগুলোর খাবারের প্লেটে পৌঁছে দিন, যাতে তারাও একটু পুষ্টিকর খাবার পায় এবং তারা শুধুমাত্র ওই খাবারটুকুর জন্যই না হয় বিদ্যালয়ে আসছে, এবং তাতে আমাদের পশ্চিমবঙ্গের এই গরিব প্রান্তিক মানুষগুলোর শিক্ষায় কিছুটা পরিবর্তন হোক। তাই রাজনীতি থাকুক, রাজনীতি হোক, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর খাবারের প্লেটে যেন রাজনীতি না হয়।